বন্ধুরা, অক্ষয় তৃতীয়া হলো পবিত্র ত্রিতত্ত্বের মধ্যে মহাবিশ্বের রক্ষক ভগবান বিষ্ণুকে উৎসর্গীকৃত এই শুভ দিনটি হিন্দু পুরাণের তাৎপর্যের জন্য সম্মানিত, যা ত্রেতা যুগের সূচনা করে। এটি প্রায়শ পরশুরাম জয়ন্তীর সাথে মিলে যায়, যা ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামকে সম্মান জানানোর একটি উদযাপন। এর শুভ প্রকৃতির জন্য সম্মানিত সারা দেশের লোকেরা এই দিনটি দ্বারা উপস্থাপিত সুযোগটি কাজে লাগায়, বিশেষ করে স্বর্ণ রৌপ্য গহনা অর্জনের ক্ষেত্রে। বিশ্বাস করা হয় যে একজনের জীবনে সমৃদ্ধি আসে। এই উপলক্ষে মূল্যবান ধাতু কেনার কাজটি একজনের পরিবার এবং পরিবারকে সৌভাগ্যের জন্য বলে মনে করা হয়। উদযাপনের মধ্যে সাধারণত যজ্ঞ, পূজা এবং দাতব্য কাজ অন্তর্ভুক্ত থাকে, যার মধ্যে কম সৌভাগ্যবানদের পোশাক, খাদ্য এবং প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণের উপর ফোকাস করতে হয়, যার ফলে দিনের শুভ প্রভাবগুলিকে প্রশস্ত করে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ অর্জন করা হয়। হিন্দু পুরাণ অনুসারে অক্ষয় তৃতীয়ার দিনে ত্রেতা যুগ শুরু হয়েছিল। বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়ার উৎসবটি উদযাপিত হয়। সংস্কৃতে অক্ষয় শব্দের অর্থ অন্তহীন এবং যেমন অক্ষয় তৃতীয়া সৌভাগ্য নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। বন্ধুরা, এখন শুরু করছি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। কিন্তু তার আগে বন্ধুরা, ভক্তের আরাধনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহারাজ যুধিষ্ঠির একদিন ধর্মকথার আলোচনায় বসে মহামুনি শতানিকের কাছে জল দান করার মাহাত্ম্য সম্বন্ধে শুনতে চাইলেন। শতানিক তখন বলতে লাগলেন, প্রাচীনকালে একজন ভয়ানক নিষ্ঠুর প্রকৃতির ব্রাহ্মণ ছিলেন। তার যেমন ছিল রাগ, তেমনি তার কটু কথা বলার অভ্যাস ছিল। একদিন দুপুরবেলায় এক বৃদ্ধ ব্রাহ্মণ তার বাড়িতে এসে উপস্থিত হলো। খিদে তেষ্টায় সেই ব্রাহ্মণ খুব কাতর হয়ে তাকে অন্য একটু জল দিয়ে তার প্রাণ বাঁচাবার জন্য অনুরোধ করল। এই কথা শুনে সেই কটুভাষী ব্রাহ্মণ একেবারে রেগে আগুন হয়ে অনেক কটু কথা বলে তাকে তাড়িয়ে দিল। ক্ষুধার্ত ব্রাহ্মণ দীর্ঘশ্বাস ফেলে তার সামনে থেকে চলে যেতে লাগলো। এই সময় সেই ব্রাহ্মণের স্ত্রী সর্বাণী দূর থেকে এই ঘটনা দেখে মনে খুবই আঘাত পেল। সে তার স্বামীকে বলল, তুমি কিরকম নিষ্ঠুর মানুষ! খিদে তেষ্টায় কাতর হয়ে এই বৃদ্ধ ব্রাহ্মণকে দেখে তোমার একটুও দয়া হলো না? এই কথা বলে সর্বাণী নিজেই সেই ক্ষুধার্ত বৃদ্ধ ব্রাহ্মণকে ডেকে এনে অন্ন জল দিয়ে তাকে পরিতুষ্ট করল। কালক্রমে সেই কটুভাষী ব্রাহ্মণের মৃত্যু হলো। যমদূতেরা এসে খুব কষ্ট দিতে দিতে তাকে নিয়ে চলল ধর্মরাজ যমের কাছে। এদিকে ব্রাহ্মণ খিদে তেষ্টায় খুবই কাতর হয়ে যমদূতদের কাছে মিনতি করে একটু জল চাইল। সে বলল, আমি খিদে তেষ্টায় বড়ই কষ্ট পাচ্ছি, তোমরা একটু জল দিয়ে আমার প্রাণ বাঁচাও। যমদূতেরা বলল, মনে করে দেখো, সেই ক্ষুধার কাতর বৃদ্ধ ব্রাহ্মণকে তুমি কিরকম দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে, আজ তোমাকে তার প্রতিফল ভোগ করতে হচ্ছে। এই কথা বলে দূতেরা তাকে যমরাজের সামনে এনে হাজির করল। যমরাজ তাকে দেখে বললেন, এ কাকে তোমরা আমার কাছে এনেছো? এর স্ত্রী অক্ষয় তৃতীয়ার দিনে এক বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন জলদান করে পরিতুষ্ট করেছিল, আর সেই অতিথি বৃদ্ধ ব্রাহ্মণ ছিলেন স্বয়ং নারায়ণ। যাও, একে বিষ্ণুদূতদেব কাছে দিয়ে এসো। যমরাজ ব্রাহ্মণকে বললেন, তোমার পাপের ফলে ঘোর নরকই ছিল তোমার উপযুক্ত স্থান, কিন্তু তোমার পুণ্যবতী স্ত্রী অক্ষয় তৃতীয়ার দিন বৃদ্ধ ব্রাহ্মণকে অন্ন জলদান করার ফলে তোমার বিষ্ণুলোক প্রাপ্ত হলো। পরে সেই ব্রাহ্মণ অক্ষয় বিষ্ণুলোকে স্থান পেল। তখন যুধিষ্ঠির এই পুণ্য ব্রতের নিয়মাদি বলবার জন্যে মুনি শতানিককে অনুরোধ করলেন। যে কোনো স্ত্রী অক্ষয়ঘটের ব্রত পালন করলে তার কখনো জল কষ্ট হবে না। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক।